হিমাগারের আলু নিয়ে বিপাকে রংপুরের গঙ্গাচড়ার কৃষকরা। তাদের অভিযোগ, প্রতি কেজিতে সংরক্ষণ খরচ ২৭ টাকা হলেও বাজারে বিক্রি হচ্ছে ৮ থেকে ৯ টাকা দরে। কৃষি বিপণন বিভাগ বলছে, আলুর দর পতনে শুধু গঙ্গাচড়াতেই কৃষকদের লোকসান হতে পারে অন্তত ৪০ কোটি টাকা। সুজন আহমেদের পাঠানো তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। রংপুরের গঙ্গাচড়ার বেশিরভাগ হিমাগারেই গত মৌসুমের প্রায় অর্ধেক আলু সংরক্ষিত রয়েছে। কৃষকের অভিযোগ, প্রতি কেজি আলুর উৎপাদন খরচ ২০ থেকে ২২ টাকা, হিমাগার খরচ আরও ৭ টাকা। অথচ বাজারে আলু বিক্রি হচ্ছে মাত্র ৮ থেকে ৯ টাকা কেজিতে। দর পতনে লোকসান গুনতে হচ্ছে তাদের। ২.৫ টাকা ২ টাকা এরকম কেজিতে। যদি ফের মাল যদি খারাপ হয় তাহলে সর্বোচ্চ বস্তায় ৬০-৭০ টাকা এরকম পাওয়া যায়। আলুর দামে নাই, আলু নেয় না, কৃষক কান্দি কান্দি বাড়িতে চল। আমি যে আলু আবাদ করছি আমার এবার ১ লাখ টাকা লস হয়েছে। হিমাগার মালিকরা বলছেন, এখনো ২০,০০০ মেট্রিক টন আলু হিমাগারে মজুত আছে, যা হিমাগারে ধারণ ক্ষমতার অর্ধেক। কৃষকরা আলু বের না করলে বিপাকে পড়বেন তারাও। আমাদের মনে করেন যে ভাড়ার ক্ষতি হবে, তারপরে এই আলুগুলা যদি বিক্রি না হয়, অবিকৃত থেকে যায়, তাহলে তো আমাদের একটা ফেলানোর জায়গাও পাওয়া যাবে না। সরকার যে রেট দিচ্ছে সেই রেটে এখানে কোনো আলু বেচা কেনা হয়নি। আলুর বাজার তো এখন বর্তমান ৮ টাকা, ৮.৫ টাকা। কৃষি বিপণন বিভাগ বলছে, হিমাগার থেকে আলুর দাম কেজি প্রতি ২২ টাকা নির্ধারণ করলেও তার বাস্তবায়ন নেই। ক্রেতা সংকট থাকলে চলতি মৌসুমে শুধু গঙ্গাচড়ায় কৃষকদের লোকসান হতে পারে প্রায় ৪০ কোটি টাকা। কৃষকরা যেন তাদের ন্যায্য মূল্য পায়, ২২ টাকা মূল্য নির্ধারণ করেছে গেটে কোল্ড স্টোরেজের। আমরা কৃষি বিপণন থেকে এটা যাতে বাস্তবায়ন হয়, প্রতিটা জেলা প্রতিটা কোল্ড স্টোরেজে আমাদের লোকজন যাচ্ছে এবং তদারকি করতেছে। কিন্তু বাস্তবে বিক্রি কম হওয়ার কারণে আর সময় কম থাকার কারণে আর লোকজন এই ২২ টাকাটা পাচ্ছে না। ক্ষতি পুষিয়ে নিতে আন্তর্জাতিক বাজারে আলু রপ্তানি বাড়ানোর দাবি কৃষকদের। চলতি মৌসুমে গঙ্গাচড়ায় ৬,৫০০ হেক্টর জমিতে আলু উৎপাদন হয়েছে প্রায় ১,৯৩,০০০ মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু।